বলে ঠিক 10:30 কিংবা 38 বরাবর সময় যখন হলো, 10তলা ভবনের 7ম তলা। ঘুমাইলাম কিরে, কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ, আওয়াজ। মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে এই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায় মনে হয়ে গেল, আল্লাহ হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়া বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করিয়া লাম। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়া লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবী আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইতো, 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে চলে যাইতো রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো। নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইত। ধরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহ যত নিয়ামত দিলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন। এই জবান দিয়া বান্দা তুমি গালি দেওয়ার সময় জজবা চলে আসে, দুইজনে ধরিয়া তোমারে রাখতে পারে না, তুমি চিল্লায়া চিল্লায়া গালি দাও, কণ্ঠের রগগুলো খাড়া হইয়া যায়। এই জবান দিয়া বান্দা দুনিয়ার চরিত্রহীন বান্দাদের স্লোগান দাও চিল্লায়া চিল্লায়া। এই জবান দিয়া বাজে কাজগুলো করতে পারো, এই জবান দিয়া ফুটবল খেলার ভালোবাসায় জোরে জোরে চিল্লাইয়া তুমি আওয়াজ দিতে পারো, এই জবান দিয়া অন্য সময় তোমার আওয়াজ বের হয়। আর জান্নাতের বাগানে আসার পর একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, রিসালাতের আওয়াজ বের হয় না। জবানের নিয়ামতের জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? দেখে একটু মাওলাকে ভালোবাসা নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। হয় নাই মহব্বত নিয়ে দিল থেকে বলেন না আল্লাহ। ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको
मुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार অল্প সময়ের জন্য দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। আমি খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা নামল থেকে তেলাওয়াত করলাম। এই সূরার আলোচনা দুইটা ভাগে ভাগ করা হয়। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত একটা অংশ, আর পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত আরেকটা অংশ। সূরার প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত আমার আল্লাহ তিনটা জিনিস বুঝাবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, শুনিয়া লও, এই কোরআন আমি আল্লাহর, কোরআন দুনিয়ার কারো না, কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, কোরআনের হেদায়েত কারা পাবে? 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, এই কোরআন থেকে সবাই হিদায়েত পাবে না। বলে যার ভিতরে গরম গরম ভাব, ওই মানুষগুলো কোরআনের হেদায়েত পাবে না। যার ভিতরে অহংকারের গরম, যেই বান্দার ভিতরে অহংকারের গরম, ওই বান্দার কাছে কোরআনের আয়াত মজা লাগবে না, কোরআনের হেদায়েত বান্দা পাবে না। আর যেই বান্দা মাটির মতো নরম আদবওয়ালা, ওই বান্দা কোরআনের হিদায়াত পাবে। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ এই সূরার রুকুতে জানায় দিলেন, 1 থেকে 4 রুকুর মধ্যে প্রথম অংশে বলিয়া দিলেন, আমার কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য যোগ্যতা দরকার। এই যোগ্যতা কি? বলে যেই বান্দা আমার কোরআনের সবগুলো কথাকে সত্য হিসাবে মানিয়া নিবে, আর এই সত্যকে সামনে রাখিয়া বান্দা সিদ্ধান্ত নিয়ে নিবে আল্লাহ যা বলছেন, নবী যা বলেছেন সেটাই হবে। বাবার কথা হবে না, দাদার কথা হবে না, নেতার কথা হবে না, নেত্রীর কথা চলবে না। হ্যাঁ, নেতার কথা চলবে, বাবার কথা চলবে, দাদার কথা চলবে, যদি কোরআনে আল্লাহ যা বলছেন তার সাথে মিলে, আমার নবীর কথার সাথে মিলে, তাইলে বাবার কথা চলবে। নয়তো বাবা দাদা 14 গোষ্ঠী কারো কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি মাটির মানুষ, আগুনের মতো পাওয়ার দেখাইতে যাইও না। মাটির মানুষ, মাটির গুণ ভিতরে নিয়ে চলো। এই মাটির কিন্তু পাওয়ার কম না, ক্ষমতা কম না, শুধু দেখায় না, কারণ মাটির ভিতরে প্রচুর ধৈর্য। কথা কয় না? বলেন তো, এই মাটির পাওয়ার আসেনি? কথা কন না কেন? আসেনি? মাটি যদি চায় মাত্র 30 সেকেন্ড একটু পাগলামি করবে, তার পাওয়ার দেখাবে। তামাম দুনিয়ার যত রথী মহারথী, যত গাদ্দার, সব মাত্র 30 সেকেন্ডে মাটির পেটের ভিতরে ঢুকে যেতে দেরি হবে না। এ বাবা, হয়তো আপনারা জানেন না, গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পৌঁছতে পৌঁছতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। বলে ঠিক 10টা 30 কিংবা 38 মিনিট বরাবর সময় যখন হলো, 10 তলা ভবনের 7ম তলা, ঘুমাইলাম। কিরে, কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ, আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার আর চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে এই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায়? মনে হয়ে গেল আল্লাহ, হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়ে বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করিয়া লান।
দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়ে লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবী আশিকের দল নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইতো, 6-এর মধ্যে 6.5-এর মধ্যে চলে যাইতো রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো, নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইতো। ধরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए मुसलमान ईमानदार, এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, নানা গেল, নানি গেল, আপন মানুষগুলা গেল, আমিও চলিয়া যাব। আমার যাওয়ার সময় বেশি দূরে না, যে কোনো মুহূর্তে চোখের পলকে আমার মরণ চলিয়ে আসতে পারে। বলেন মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দেবে,
সেই ছেলেরাই গোসল দেবে মশারিটা নায়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला है मुसाफिर, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। रंजो के दरिया में कश्ती मौजू तूफा है मजीद, रंजो के दरिया में कश्ती मौजू तूफा है मजीद। ও মুসলমান ইমানদার, একটু দিল দিয়া মাওলার কথা শুনিয়া লও। যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে। এই যে সূরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তিন চরিত্রের মানুষের কথা আল্লাহ বয়ান করে বুঝায় দিলেন। এক নাম্বার ওই যে ফেরাউন, বলে ফেরাউনকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইলাম। জিরো থেকে হিরো হওয়ার পর ঘাড়টা মোটা হয়ে গেল, গাদ্দারি আরম্ভ করিয়া দিল। জমিনে এমন বান্দা আছে, যদি আমার আল্লাহ নেয়ামত দেয়, নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, যত নেয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। বলেন এমন বান্দা আপনাদের আশেপাশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ বান্দা চিন্তা করিয়া দেখ, তোর কি ছিল? তোর কিছুই নাই। জিরো হাতে জমিনে আসলা, খালি হাতে আবার জমিন থেকে চলিয়া যাইবা। পকেটের ভিতরে যদি 5টা টাকার একটা কয়েনও থাকে, দুনিয়ার মানুষ নিতে দেবে না, খুলিয়া রাখিয়া দিবে। আল্লাহ তাআলা ফেরাউনের চরিত্রের বর্ণনা দিলেন। এরপরে আল্লাহ ওই যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন, আর এক রকম বান্দা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিলেন, যত নিয়ামত পাইছেন, নিয়ামত পাইয়া মাথা নত করিয়া দিছেন। যত নিয়ামত পাইছেন ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার কিছুই নাই, সব আপনার। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর দরবারে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি নিয়ামত দিছেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। যত নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, নিয়ামত দিয়ে আপনি পরীক্ষা করেন আল্লাহ, আমরা শুকর আদায় করি নাকি গাদ্দারি করি। আয় আল্লাহ আমি গাদ্দারি করিব না, আমি তোমার দরবারে সর্বদা শুকর আদায় করি। খারাপ লাগে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন খারাপ লাগে। আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো? একটু আগামো আলোচনা। আপনারা যারা আছেন, থাকবেন না এমন কেউ আসেননি, চলে যাবেন আমি সমাপ্ত করার আগেই ভাগবেন এমন কেউ আসেননি? থাকলে একটু হাত উঠান। এই যে কয়েকজন পাইছি, বুঝে নাই, মানে আমাকে ফালাইয়া আপনারা ভাগবেন। আমি যতক্ষণ আসি ততক্ষণ আসেননি। কারা কারা আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরে বাবা, সামান্য সময় অনুরোধ করিয়া বলি, আল্লাহর কালাম একটু দিল দিয়া শোনার জন্য তৈরি হয়ে যাও। তাইলে ফেরাউনের চরিত্র একরকম, যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়াই দিছে। ভিন্ন আরেক বান্দা সুলাইমান আলাইহিস সালাম, নিয়ামত পাইয়া নিজের ছোট বানায় দিছে। আরেকজন হলো রানী বিলকিস। আল্লাহ তাআলা জানায় দেয়
রানী বিলকিসের চরিত্রটা কেমন শুনিয়া লও। জীবনের প্রথম দিকে আমি আল্লাহকে চিনে নাই, প্রথম অবস্থা আমি আল্লাহর পরিচয় পায় নাই, মাওলারে চিনে নাই, মাওলারে বুঝে নাই। সূর্যের সামনে মাথা ঠেকাইতো, সূর্যের পূজা করতো। একটা পর্যায়ে যখন হকের দাওয়াত তার সামনে চলিয়া গেল, কোরআনের দাওয়াত যখন পেয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াত পাইতে দেরি হয়। রানী বিলকিস তার পথ থেকে হকের পথে আসতে দেরি হয় না। এজন্য আল্লাহর দরবারে রানী বিলকিস একজন সম্মানী নাম, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক নিয়া বলেন, শোনো, এই যে 3 চরিত্রের মানুষের বয়ান আল্লাহ এই সূরায় করলেন, এর মধ্যে ফেরাউনের মতো যদি হও, দুনিয়া আখেরাত বরবাদ। আর যদি সুলাইমান আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করা যায়, কপাল উজালা। আবার রানী বিলকিস বলে জীবনের প্রথম পর্যায়ে আল্লাহকে চিনে নাই, দিনের দাওয়াত পায় নাই, যখন পাইছে সব বাদ দিয়ে দিনের পথের পথিক হয়ে গেছে। ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও কোটিপতি বান্দা, ও সম্পদশালী বান্দা, ও ফাওয়ারওয়ালা বান্দা, সাবধান সাবধান, বেয়াদবি করবা না। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যায় এমন কথা বলবা না, এমন মন্তব্য করবা না। মন্তব্য করবা, বাজে কথা বলবা রে বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবা, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি কপাল পড়া কথা, কোন না আসেনি? আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে কথা বলে, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এই প্রথম রুকুর বিষয়টা সামনে রাখি, এবার সামনে আগাই। সূরা নামলের একটু বিস্তারিত আলোচনা আপনাদের শোনাইয়া বিদায় নিব রে বাবা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাসিন, এটা হুরুফুল মুকাত্তাআত, আমি টুপিওয়ালা, এটার অর্থ জানি না, দুনিয়ার কেউ জানেন না। এই রকম আয়াত, এই রকম হরফ গুলার অর্থ জানেন আমার আল্লাহ। এরে বাবা, কোরআন এমন কিতাব, এই কোরআন যদি কেউ সামনে নিয়া একটু তাকায়া তাকায়া মোহব্বত দেখায়, চুমু খায়, বুকে জড়ায় নেয়, সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ফায়দা সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে, ফায়দা সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এমন বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে, সওয়াব। বলে যে যেইভাবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, শুধু ফায়দা আর ফায়দা। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। অর্থ জেনে পড়লেও ফায়দা, না জানিয়া পড়লেও ফায়দা, মহব্বত রাখলেই ফায়দা। কথা কয় না? তাসিন, হুরুফুল মুকাত্তাআত, অর্থ জানি না, সওয়াব হয় নাই, এমন কথা যে বান্দা বলবে, এই বান্দা বুঝে নাই। যদি বুঝিয়া বলে, এই বান্দা হলো চূড়ান্ত কপাল পোড়া। যদি বলো অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, বলবো তাসিন, এটার অর্থ আমি তোমার কাছে জানতে চাই। বলে না না না, এটার অর্থ তো জানি না। তাইলে কোরআন অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এমন কথা জন্মের মতো বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা?